আলহামদুলিল্লাহ, প্রতিবেশী সবার জন্য আজকে ইফতারের আয়োজন করলাম। প্রতি বছর প্রতিবেশী এবং 1-150 মানুষের জন্য ইফতারের আয়োজন করতাম, কিন্তু এই বছর আর কিছুই করতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল এবার ইফতার না দিয়ে সেহরির খাবার দিব, কিন্তু সেটাও করতে পারিনি। অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে, মনটা অনেক শান্ত হয়ে যায়। মনের ভিতর অন্যরকম শান্তি লাগে, যা আসলে কখনোই বোঝানো সম্ভব না। এবছর কারোর জন্যই কিছু করতে পারিনি, তবে ইনশাল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে ভালো কিছু করব। যাই হোক, আমাদের বিল্ডিং এ মাত্র 7 জন ফ্যামিলি থাকি। প্রতিদিনই চিন্তা করি তাদেরকে ইফতার দিয়ে আসবো, কিন্তু ভাবতে ভাবতে পুরা মাসের রোজায় শেষ, হাতে মাত্র একদিন আছে। এই দিনটা কোনোভাবেই মিস করা যাবে না। তো যাই হোক, গতকালকে বেশি করে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, আজকে বাগার দিলাম। ছোলা অনেকেই আলু দিয়ে রান্না করে, তবে আলু দিয়ে রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি আলু ছাড়া ছোলা রান্না করি, সিদ্ধ করে তারপরে বাগার দেই। এক পাশে ছোলা রান্না করছি আর এক পাশে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। যেহেতু 7-8 জনের বাসায় ইফতার দিয়ে আসবো, তাই আমি পেঁয়াজগুলো অল্প করে ভেজে নিলাম। বেশি করে ভাজলে আমার নষ্ট হয়ে যাবে। গতকালকে অনেকগুলো ভাজা হয়েছিল, সেগুলো খাওয়ার তো মানুষই নেই। এদিকে আমি গরুর মাংস দিয়ে তেহরি রান্না করব, তাই পোলাওয়ের চালগুলো প্রথমে ভেজে নিলাম। তারপরে কিছু পানি গরম করতে দিলাম, পানির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। গতকালকে গরুর মাংস দিয়ে তেহরি রান্না করা হয়েছিল, সেগুলো তো এখনো ফ্রিজে আছেই। একটু লেবুর রস দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এদিকে চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, পানির বলক ওঠার পরে চালগুলো দিয়ে দিলাম। আমি সাধারণত পোলাও জাতীয় যে খাবারগুলো আছে এভাবেই রান্না করি। গতকালকে মাংস রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো একটু গরম করে নিচ্ছি, তারপরে পোলাওয়ের মধ্যে দিয়ে দিব। বেরেস্তা ভেজে নিতে ভুলেই গিয়েছি, তাই আবার কিছুটা বেরেস্তাও ভেজে নিলাম। 2 জন মানুষের জন্য আয়োজন হোক বা 100 জন মানুষের জন্য আয়োজন হোক, কাজ কিন্তু সমান সমানই করতে হয়। 2টা হাত কিন্তু চুপ করে থাকে না, একটার পর একটা কাজ লেগেই আছে। যেহেতু হাতে সময় নেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যাবে, তাই আমি তাড়াহুড়া করে রান্নাগুলো করছিলাম। একা হাতে সবকিছু জোগাড় করে রান্না বান্না করতে করতে একটু সময় লাগে, তবে গুছিয়ে রান্নাগুলো করা যায়। গতকালকে হেল্প করার মতো যদিও একজন ছিল, কিন্তু আজকে আর কেউই নেই। যাই হোক, একে একে আমি বেগুনিগুলো ভেজে নিলাম। আর এদিকে তেহরির অবস্থা খুবই খারাপ হয়েছে। যেদিন ভালো করে রান্না করতে চাই সেদিন আর ভালো হয় না, এমনটাই হয়। কিছু ফল এনেছিলাম, তো সেগুলোও কেটে নিলাম। এই তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন প্লেটগুলো সাজিয়ে নিব। ইফতারে আসলে অনেক কিছুই দেওয়া যায়, তবে আমার নিজের সামর্থ্য যতটুকু হয়েছে আমি ততটুকুই আয়োজন করেছি। প্রথমে আমি এক বাটি করে পোলাও দিয়েছি, তারপরে এখন পেঁয়াজ ও বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আজকে আসলে অনেক বেশি আনন্দ লাগছে, যদিও অনেকগুলো মানুষের জন্য আয়োজন করতে পারিনি, তবে বাসায় যে কয়জন আছে অন্তত তাদের জন্য আয়োজন করতে পেরেছি, এটাতেই আমি আলহামদুলিল্লাহ। প্লেটগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেল, এখন একে একে সবার বাসায় গিয়ে দিয়ে আসবো। বাসায় বড় বড় ঢাকনা ছিল না, তাই আমি উপরে একটা টিস্যু দিয়ে ঢেকে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে নিয়তটা করেছি ইনশাআল্লাহ সামনের বছর যেন সেই নিয়তটা পূরণ করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।